কি মুখটা সবাই রং দিচ্ছে। এবার বড় বড় গেস্ট সব চলে এসছে, মাসি আর মাছগুলো ভাজে ভেজে নেওয়ার পর এবার বসে গেছে এখানে বাগদা কারির জন্য। হ্যালো ফ্রেন্ডস, মিস্টার এন্ড মিসেস দাস ব্লগ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আর তোমরা টাইটেল থাম্বনেল দেখে ভাবছো আজকে আবার কার জন্মদিন আর আবারও হোলি খেলা কেন? তো আমাদের বাড়িতে হোলি খেলায় একদিন হয় না, পরপর দুদিন ধরেই চলতে থাকে। তো ওই জন্য তারপরের দিন আমার কাঁথি থেকে মাসি শাশুড়ি আর ননদ এসেছিল, মাসি শাশুড়ির মেয়ে। তো ওই জন্য আবার মঙ্গলবার দিনে হোলি খেলা হয়েছিল। তাছাড়া আর পাপান সোনার যে শনিবার দিন জন্মদিন হয়েছিল, ওর জন্মদিনের ভিডিও ক্লিপটা আশা করি তোমরা দেখেছো। আর যারা যারা দেখোনি আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। তো ওই শনিবার দিন আমাদের বাড়িতে তো কিছুই হয়েছিল না, নিরামিষের উপরে খাওয়া দাওয়া হয়েছিল আর পায়েস, হালকা কেক কাটিং করেই আমরা জন্মদিনটা পালন করেছিলাম। তো ওই জন্য মঙ্গলবার দিন আবার সবার আবদার হয়েছে যে কেক কাটিংও করতে হবে আর ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে। আর আমাদের বাড়িতে চৈত্র মাসে তো মাংস ডিম কোনোটাই হয় না, তাই জন্য মাছের উপরে রান্না বান্না হচ্ছে। তো চলো কি বাজার হয়েছে তোমাদেরকে দেখাই। আর হ্যাঁ বন্ধুরা, আজকের ভিডিওটা খুবই সুন্দর হতে চলেছে, তো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটাই দেখতে থাকো। আশা করি ভিডিওটা তোমাদের খুবই ভালো লাগবে। তো আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকার বেল আইকনটা অবশ্যই প্রেস করো। তো যাই হোক, আর বেশি কথা না বলে চলো কি কি বাজার হয়েছে তোমাদেরকে দেখাই। পাপান সোনার জন্মদিন যেহেতু পড়েছিল শনিবার, শনিবার দিন তো তেমন কিছু হয়নি। তো জন্মদিনের উপলক্ষে আজকে বাড়িতে হচ্ছে মাছ। চৈত্র মাসে আমাদের বাড়িতে মাংস হয় না, ওই জন্য মাছের উপরে হবে। বাবা নিয়ে এসছে সকাল সকাল বাগদা, আর এটা কি চিংড়া। তো বাগদা হবে মালাইকারি। আর এখানে কি মাছ এসছে দেখি, এটা কি মাছ? এটা মনে হয় কাতলা মাছ। এদিকে এসছে এঁচড়, বাঁধাকপি, আর এখানে সব রকমের সবজি আছে, পটল, ঢেঁড়স, বেগুন, টমেটো, আদা, রসুন, আলু। তোমরা সেদিকে দেখতে পেলে যে মা বাগদা চিংড়া কেটে নিয়েছিল, তারপরে চলে এসেছিল মা আলু ভাজার জন্য আলুগুলো কাট। মা সেদিকে আলু কাটতে কাটতে আমি রান্নাঘরে এসে আগে চাপিয়ে দিয়েছি ভাত। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি। বাগদা এদিকে ভালো করে ধুয়ে নিয়েছি। আর বাগদার সাইজগুলো তোমরা দেখতে পাচ্ছ যে কত বড় বড় সাইজের বাগদাগুলো। আর কাতলা মাছের সাইজগুলো তোমরা একবার দেখে নাও। এই হচ্ছে কাতলা মাছের সাইজ। আমি যেই রান্নাঘরে কাজ করছি পাপান সোনা দেখেছে, তেমনি মুখে মাস্ক লাগিয়ে নিয়ে আমার সঙ্গে লাগাতে চলে এসছে। মা আলু ভাজার আলু কেটে নেওয়ার পর সেদিকে চলে এসেছিল মাসি আর মাসির মেয়েরাও। তো মাসি এসে বললো আমাকে দে, আমি আনাজগুলো কেটে দিচ্ছি, তুই রান্নাঘরে যা, কি রান্না বান্না হবে ওগুলো। তো মা ওই জন্য বটিটা ছেড়ে দিয়ে রান্নাঘরে চলে এসেছিল, আর মাসি বসে গেছে এদিকে এঁচড় কাটতে। তো মা এদিকে রান্নাঘরে এসে আগে বসিয়ে দিয়েছে কড়াই মাছ ভাজা। তো আগে মা এদিকে ভালো করে যা মাছ আছে ওগুলো ভেজে নেবে, তারপরেই বসিয়ে দেবে মাছের একে একে সব তরকারি। তো আর এদিকে একটা কড়াই দেখতে পাচ্ছ তেল দিয়ে দিয়েছি, আর তেলটাও গরম হয়ে গেছে। তো এই কড়াই আমি ভেজে নেব আলু ভাজা। তো আলুগুলো আমার ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছিলাম আগের থেকে। তো এবার কড়াই আমি আলুগুলো দিয়ে দেব। আর এদিকে তোমরা দেখতে পাচ্ছ মাসি তো সবজি কাটছেই, আর মাসির সাথে হাতে হাতে লেগে পড়েছে আমার ননদ ছাড়াচ্ছে এখনো রসুন। আর মাসিকে আমি জিজ্ঞাসা করলাম, কি গো তুমি আজকে কি কি আইটেম খাবে? তো মাসি কি কি আইটেম খাবে, কি কি বলছে তোমরাই শুনে নাও। আলু ভাজা, ডাল, তারপরে হচ্ছে গিয়ে তারপরে হচ্ছে গিয়ে চিংড়ার মালাইকারি, আর মাছের ঝাল দেওয়া, আমঝাল, মাছের আমঝাল, আর মাছের কালিয়া, চাটনি, দই, মিষ্টি। আচ্ছা, এগুলা চলবে না চলবে না তোমার? না, তোমার জন্য একটা শুক্তো ডাল ভাত করে দেবো। একটা পটল খাবে? এত কিছুর মাঝখানে যদি পটল ভাজা যদি চাও তাহলে মাছদেরকে অসম্মান করা হয়ে গেল। বাগদাকে আর মাছকে বড় অসম্মান করা হলো, ঠিক কিনা মাসি?
তো তোমরা শুনতে পেলে যে মাসি আজকে কি কি রান্না বান্না করতে বলে আর কি কি খাবে। তো যাই হোক, মাসিদের সাথে গল্প করতে করতে এদিকে আমার আলু ভাজাটাও হয়ে গেছে আর মাছ প্রায় অনেকটাই ভাজা হয়ে গেছে। তো বড় মাছগুলো ভাজা হয়ে যাওয়ার পরে আর এই যে বাগদাগুলো আছে বাগদাগুলোও ভেজে নেবে। আর এদিকে আমি দুটো বাচ্চাকে মানে মাম্মাম আর পাপানকে একটু করে কেক ছিল বাড়িতে, তো এই কেকগুলো দিয়ে দিয়েছি খেতে। আর এদিকে কে কখন সবজি কাটছে বোঝাই দেয়, মাসি তো সবজি কাটছে। মাসির যে বড় মেয়ে ও রসুন ছাড়া সাথে ক্লান্ত হয়ে যেতে আমার ননদকে বসিয়ে দিয়েছে রসুন ছাড়াতে। আমি রান্নাঘরে কাজবাজ করতে করতে দেখি আমাদের এখানে বড় ইউটিউবার আর বড় ইউটিউবারের ছেলেও চলে এসছে, মানে হচ্ছে সোম আর মিঠুদি। তার সাথে রয়েছে আমার মাসি মানে আরেকজন মাসি শাশুড়ি। আর মাসিরা যে এসছেন পাপানের জন্য একটা গাড়ি নিয়ে এসছেন। তো ওই গাড়ি দেখে সোম ভাবছে ভালো ভালো মা ওকে গাড়ি এনে দিল আমাকে দিল না, তাই জন্য ও একটু রেগে গেছিল। তারপরে অবশ্য ঠিক হয়ে গেছিল। আর আমাদের পাপন সোনা গাড়ি নিয়ে যে কি করবে কিছুই খুঁজে পাচ্ছে না। আর এদিকে আমার ছোট মাসি শাশুড়ি বড় মেয়ের কাণ্ড দেখো, মানে আমার আরেকজন ননদের। এটা কার কেক? এগুলো যার জন্মদিন তার কেক, আর যে নিয়ে এসেছে তার। আমরা তো যে যার কাজে ব্যস্ত। আর ওদিকে মাম্মাম কান্নাকাটি শুরু করে দিয়েছে। মাম্মাম কান্নাকাটি করছে কেন বলো তো? যেহেতু পাপানকে সবাই গিফট দিচ্ছে, ওকে কেউ গিফট দিচ্ছে না। তো ও বলছে আমার জন্মদিনে আমাকে কেউ গিফট দেয় না কেন, তাহলে আমার জন্মদিনটাও একটু বড় করে পড়বে। ওই জন্যই ও কান্নাকাটি করছিল। মাছগুলো ভেজে নেওয়ার পর এবার বসে গেছে এখানে বাগদা কারির জন্য বাগদাগুলো ভাজতে, বাগদা আর চিংড়া। আর এদিকে এখন হেঁচড়ের সিটিটা হেঁচড়টা, এদিকে এবার এঁচড়টা সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এঁচড়ের যে আলুটা আছে ওটা ভেজে নিব তেলে। আর এদিকে আমার ছোট মাসি শাশুড়ি আনাজ কাটতে কাটতে ক্লান্ত হয়ে তারপরে বলছেন বৌমা আমাকে একটু খেতে দাও। তো দুপুরবেলায় ভাতের জন্য যে আলু ভাজা হয়েছিল ওই আলু ভাজা, চানাচুর, পেঁয়াজ, কাঁচা লঙ্কা দিয়ে মাসিকে মুড়ি মাখিয়ে দিচ্ছে। আর মাসি কাঁচা লঙ্কা কামড় দিয়ে বেশ জমিয়ে মশলা মুড়িটা খাচ্ছে। তারপরে মাসি মুড়ি টুড়ি খেয়ে নেওয়ার পর শরীরে এনার্জি নিয়ে এবার বসে গেছেন বাগদা কারির জন্য যে নারকেলটা লাগবে ওই নারকেলটা ছাড়াতে। মাসি নারকেলটা ছাড়িয়ে দেওয়ার পরে এবার আমার ননদ বসে গেছে নারকেলটা কোড়ার জন্য। তো আমার ননদ দাঁত কেড়ে যেভাবে নারকেল কুড়ছেন মনে হচ্ছে নারকেলের সাথে যুদ্ধ করছে। আর এদিকে আমার বাগদা ভাজাটাও প্রায় কমপ্লিটও হয়ে গেছে। তোমরা তো দেখেছিলে এঁচড়টা সেদ্ধ হয়ে গেছিল। তো ওই যে সেদ্ধ করা এঁচড়টা আমি একটা ঝুড়িতে ঢেলে নিয়েছি আর কিছুক্ষণ ঠান্ডা করার জন্য একটু ফ্যানের নিচে বসিয়ে দিয়েছিলাম। ননদ যে নারকেলটা কুড়ে দিয়েছিলেন ওই নারকেলটা আমি মিক্সারে ভালো করে পেস্ট করে নিয়েছিলাম। তারপরে আমি নারকেলের দুধটা ভালোই করে ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। বাগদা কারি করার সমস্ত মশলাপাতি রেডি হয়ে যাওয়ার পরে এবার মা বসিয়ে দিয়েছে বাগদা কারির মশলাগুলো কষানোর জন্য। তো প্রথমেই তেল দিয়ে দিয়েছিল, তারপরে একটু চিনি দিয়েছিল, চিনিটা হালকা কালারের জন্যই দিয়েছিল। তারপরে দিয়ে দিলেন রসুন। তো রসুনটা ভালো করে লাল লাল করে ভাজা হয়ে যাওয়ার পর এবার দিয়ে দিবেন পেঁয়াজ। আর রসুন দেওয়ার পর মা একটু দিয়ে দিয়েছিলেন তেজপাতা। বাগদা কারি করার আগে মা ঝাল দেওয়াটা বসিয়ে দিয়েছিল। তো এদিকে ঝাল দেওয়াটা প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে বাগদা কারির যে মশলাটা এখনো কষানো চলছে। তো পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেলে তারপরে আদা টমেটোটাও মা দিয়ে দিবে। কারির মশলাপাতি কষানোর পর এবার মা দিয়ে দিচ্ছে নারকেলের দুধ। নারকেলের দুধ দিয়ে দেওয়ার পরে কিছুক্ষণ ফুটে গেলেই আমাদের বাগদা কারি রেডি। আর তোমাদের কাদের কাদের বাগদা কারি খেতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাও। আমি রান্না বান্না করতে করতে এদিকে ঘরের ভিতরে এসে দেখি রং খেলাধুলা শুরু হয়ে গেছে। আর একজন ইউটিউবার রং মাখতে মাখতেই ভিডিও করা শুরু করে দিয়েছে। আর একজন আমাকে লিপস্টিক দাও, লাইনার দাও সব নিবে বলে পাগল করে দিচ্ছে। এইরকম পাগল করলে হবে? মানুষ রান্না বান্না করছে ঘরে। তো যাই হোক, তোমরা দেখতে পেলে আমার ননদের কাণ্ডগুলো। তো তারপরে আমি চলে এসেছি এদিকে বেসন মাখাতে। রান্না বান্না প্রায় কমপ্লিট বলতে গেলেই হয়ে গেছে। আর লাস্টেই খালি বেগুনিটা ছাঁকবো আর পাঁপড়টা ছাঁকবো, দিলেই আমাদের রান্না বান্না শেষ। তারপরেই খেতে দিয়ে দেবো। আর হ্যাঁ, আজকে যে হোলি খেলা হচ্ছে ওই রং খেলাতে আমি আজকে যাব না। কেন বলো তো? যেহেতু রান্নাঘরে আজকে রান্না বান্নার দায়িত্বটা মায়ের উপর আর আমার উপরে। তো রং টং আবির টাবির মেখে নিলেই রান্নাঘরে খাওয়ারে পড়বে, তাই জন্য আমি আর মা আজকে রং খেলছি না। তোমাদের সাথে গল্প করতে করতে এদিকে আমি বেসনে একটু হলুদ গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু গোটা জিরে আর একটু লবণ দিয়ে দিয়েছিলাম। তারপরে জল দিয়ে একটু ভালো করে এবার মাখিয়ে নেব। তো এইদিকে বাগদা কারিটা হয়ে গেছে। বাগদা কারি হওয়ার পর মা বসিয়ে দিয়েছিল এঁচড়ের তরকারি। এঁচড়ের তরকারিটাও হয়ে গেছে।
আর একটু জল দিয়ে ফুটে গেলেই আমাদের এঁচোড়ের তরকারিটা রেডি হয়ে যাবে। আর এখানে আমি বেগুনি যেহেতু ছাড়বো ওইটার জন্য তেল দিয়ে দিয়েছি। আর এদিকে আমার বেসন গোলানোটাও পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। তো তেলটা গরম হয়ে গেলেই আমি এবার বেগুনি ছাকাটা শুরু করি। তেলটা গরম হয়ে যাওয়ার পরে এবার আমি তেলে বেগুনিগুলো দিয়ে দিয়েছি। তো বেগুনিগুলো একটু ভালো করে লাল লাল করে ভাজা হয়ে গেলেই আমি নামিয়ে নেব। মা এখানে জেঠিমাকে দিয়ে দিয়েছে এঁচোড়টা টেস্ট করার জন্য। তো জেঠিমা এঁচোড়টা টেস্ট করে বলবে কেমন হয়েছে, কিরকম হয়েছে এঁচোড়। ভালো হয়েছে, ঠিক আছে, সব রকম ঠিক আছে। ঠিক আছে। আর আমার ঘরে আরেকজন মাসি খুব মনোযোগ সহকারে এখন মোবাইল ঘাটছে। তো মোবাইলে কি দেখছেন? গোপাল ঠাকুরের ভিডিও। জেঠিমাদের সাথে গল্প করতে করতে বাড়িতে চলে এসেছেন জামাইবাবু। আর জামাইবাবু নিয়ে এসেছেন আজকে কত কি দেখো, আইসক্রিম, লিমকা, শনপাপড়ি, দই। আর আমার ছোট মাসি শাশুড়ির কাণ্ডটা দেখো, একে একই সব ননদদেরকে রং মাখানো শুরু করে দিয়েছে। আমাকেও কিন্তু বাদ ছাড়েনি। আমি কতবারই না বললাম যে আমাকে রং দাও না, আমি রান্না বান্না করছি। তো মাসি তো আর শোনার নয়, আমার গালেও টুক করে একটু আবির লাগিয়ে দিয়েছিলেন। সব ননদদেরকে রং মাখানোর পর আবার মাসিও চলে এসেছেন আমার যে আরেকজন ননদের ছেলেকে মানে সোমের গালে গোটার আবির লাগাতে। মাসি মোটামুটি আজকে চিন্তা ভাবনা করে নিয়েছে কাউকেই বাদ ছাড়বে না, সবাইকেই রং মাখিয়ে যাবে। কালকে যেহেতু মাসি দোকানের ভিতরে ঢুকে গিয়েছিল, রং খেলতে পারেনি, ওই জন্য আজকে সবাইকেই মন শান্তি করে আবির মাখিয়েই যাচ্ছে। ঘরের ভেতরে রং খেলা যেই শান্তি হলো না, তেমনি সব ননদরা চলে এসেছেন ছাদে। আর আমার মাসি শাশুড়ির মুখটা দেখতে পেলে ছাদে কেমন ঘুমটা দিয়ে বসে আছেন। বড়দের রং খেলা দেখে বাচ্চাদের আর মন ধরলো না, তো বাচ্চারাও রং খেলাধুলা শুরু করে দিয়েছে। এতক্ষণ তো সব ননদরা মিলে আবির নিয়ে খেলাধুলা করছিল, এবার ননদরা সব মিলে রং যে হয়ে ওই যে ম্যাজেন্ডার কালার হয়ে ওই রংগুলো নিয়ে খেলাধুলা শুরু করে দিয়েছে। ছোট মাসি শাশুড়ির বড় মেয়ে মিঠুদির গায়ে মানে আমার আরেকজন ননদের গালে খুব ভালো করে রং মাখিয়েছিল। তারপরে ওই ননদটাই আমার মাসি শাশুড়ির বড় মেয়ের গালে পুরো ভূত করে ছেড়ে দিয়েছে। আর সবার মুখগুলো এক এক রকমের ভূতে পরিণত হয়ে গেছে। জামাইবাবু যেহেতু হোলি পূর্ণিমার দিন আসতে পারেনি, তাই জন্য আজকে ভালো করে জামাইবাবুর গালে ও ননদরা রং মাখিয়ে দিয়েছে। অনেকক্ষণ রং খেলাধুলো করার পর এবার আমি মাসি আর জেঠিমাকে ভাত খেতে দিয়ে দিয়েছি। তো মাসিকে আমি জিজ্ঞাসা করছি, কি গো ভাত তরকারি কেমন হয়েছে? তো মাসি বলছে হ্যাঁ খুবই ভালো হয়েছে। জেঠিমা আর মাসিকে খেতে দেওয়ার পর আমি এদিকে চলে এসেছি গরম গরম পাঁপড়গুলো ছেঁকে নিতে। বেগুনিটা তো আগেই ছেঁকে নিয়েছি, তোমরা দেখেছো। আর গ্যাসের অবস্থাটা তো এখন প্রচন্ডই খারাপ, যেহেতু অনেক লোকের রান্না বান্না হচ্ছে, প্রায় 20 জনের কাছাকাছি রান্না বান্না হয়েছে। তো ওই জন্য গ্যাসের অবস্থা প্রচন্ডই বাজে, প্লিজ ওটাকে স্কিপ করে যেও। আর আমি এদিকে রান্নাঘরে রান্না বান্না করতে করতে আমাকে সব ননদরা মিলে রং টং মাখিয়ে দিয়ে চলে গেছে। যেহেতু সবাই দেখেছে বৌদি তো রান্না বান্নায় ব্যস্ত আছে, রং খেলার দিকে যায়নি, তাই জন্য এসেই সবাই রং মাখিয়ে দিয়েছে। ওদিকে রান্না বান্না করতে করতে আমি এদিকে এসে দেখি যে বাবা বাড়িতে চলে এসেছে। আর বাবা বাড়িতে এসেই দুই মাসি আর জেঠিমাকে ভালো করে রং মাখিয়ে দিচ্ছে। আর রং মাখানোর পর মাসি জেঠিমাদের অবস্থাগুলো দেখেছো, পুরো বাবা ভূত করে দিয়েছে সবাইকে। অনেকক্ষণ রং খেলাধুলা করার পরে এবার শেষমেশ সবাই খাওয়া দাওয়া করতে বসলো। তো এদিকে সবাই খেতে বসে গেছে, জামাইবাবু, আমার ছোট ননদ সোম, তারপরে এদিকে আবার বসছে তোমাদের দাদা ভাই, আরো 3 জন ননদ, আমার ননদ মিঠুদি, গুড্ডি। আর ওদিকে মাম্মাম চেয়ারে বসে আইসক্রিম খাচ্ছে। আর মা এদিকে সবাইকেই খেতে দিয়ে দিচ্ছে। খাওয়া দাওয়া করে নেওয়ার পর এবার 3 জনে মিলে চলে এসছে কেক কাটিং করতে। তো 3 জন কেন বলো তো, পাপান কেক কাটতে দাঁড়িয়েছে, আরো তো 2 জন ছোট বাচ্চা আছে। তো আমি বললাম তোমরা 3 জনে একসাথে দাঁড়িয়ে কেক কাটিং করো। তো 3 জনের একসাথে দাঁড়িয়ে কতটাই আনন্দে ওরা কেক কাটিং করছে তোমরাই দেখো। হ্যাপি না খাও তো তুমি কেটে সবাইকে দিয়ে দাও। হ্যাঁ কেউ কেউ দাওনি রে, হাদায় বুঝতে দেয়। এখানে দিদিরা বেরিয়ে পড়েছে, এখন ঘর চলে যাবে বলে মুখ টুক একদম কি বলা যায়। না 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 কাঁদেনি এখনো। কি বলছো? এরকম কাঁদতে? সত্যি কথা
আমি দেখেছি। তুমি কেঁদেছিলে কেন বিয়ের দিনে? আমি কেঁদেছিলাম কেন? হ্যাঁ, মেয়ে তার বাবার বাড়ি থেকে যাচ্ছে বলে কাঁদছে, তুমি কেঁদেছিলে কেন? পথ অতিক্রম যাচ্ছি। কেঁদেছিল যে আমি একটা বোঝা নিয়ে যাচ্ছি ঘরে, বোঝাটাকে নিয়ে গিয়ে কি করব, ওই জন্য কাঁদছিল। এই জন্য কাঁদছিলে আর কি, মানে বোঝাটাকে সামলাবো কি রকম? করুন সিচুয়েশনটাকে, ভবিষ্যৎটাকে ভেবেই সে কাঁদছিল। আমি তো কাঁদিনি। হ্যাঁ, মানে এমনি এমনি চোখ দিয়ে জলটা বেরিয়েছে। আমার লোকের কান্না দেখে আমার কান্না পেয়ে গেছে। সবাই হাস দিয়ে আর লোক কান থেকে যাবে আমাকে দেখে সবাই হাসতে লেগেছে। আর তখন সন্তু বললো তুই বউ লিখতে যাইছিস, তুই কাঁদবি, তোর লজ্জা লাগে? আইসক্রিম খাওয়ার জন্য একজন দীঘা ঘুরতে যাবে না, এরকম পাবলিক কেউ আছে তোমরা কি জানো? যদি আর একজন ইউটিউবার এখন আইসক্রিম খুব মনোযোগ সহকারে খেতে ব্যস্ত, তাই তো? টাটা টাটা করে দাও। কেক কাটিং করে নেওয়ার পর মা এখানে বেরিয়ে পড়েছে কাঁথি যাওয়ার জন্য। যেহেতু কাঁথি থেকে মাসিরা সব এসেছিল, তো মাসিদের দেশের বাড়ির কাছে আছে মহোৎসব, তো ওই জন্য মাকে মাসিরা ডাকলো, তাই মাও রেডি হয়ে পড়েছে কাঁথি যাবে বলে। সব স্বার্থপরের মতন একা একা ঘুরতে যাওয়া না, না এখন চলো বললে কিরকম হবে? এখন না, যাব না। না না, স্বার্থপরের মতন একা একা একবার বেরিয়ে পড়ে বলছো চলো, বেরোনোর আগে কই মনে পড়লো না? আচ্ছা আচ্ছা, বেরোনোর আগে আমাকে মা ফোন করে বলছে, মা বলছে বুড্ডিরা সব যাবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব স্বার্থপর না। কেন এখন বললে আমি বেরোবো না? তোমরা যখন জামা ড্রেস পরছিলে না, তুমি যখন জামা কাপড় পরছিলে তখন আমাকে জানানোটা দরকার ছিল। না গো, বাচ্চার কালকে স্কুল আছে না। তো বন্ধুরা, সারাদিন কাজ বাজ করে খুবই ক্লান্ত, আমার চোখ মুখ দেখে আশা করি তোমরা বুঝতে পারছো। আর সবাইও চলে গেল যে যার ঘুরতে, যে যার বাড়ি। তো আমি বাড়িতেই থেকে গেলাম একা। তো যাই হোক, এখন একটু রেস্ট নেব। একা থাকার একটাই গুণ ভালো, যেটা রেস্ট, আর তুমি মন শান্তি করে যতক্ষণ ইচ্ছে রেস্ট নিতে পারো। তো যাই হোক বন্ধুরা, আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি। ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানিও। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দিলে যে কোনো ভিডিওর নোটিফিকেশন আগে তোমাদের কাছে পৌঁছাবে। তো বাই বন্ধুরা, আবার আসবো অন্য আরেকদিন অন্য আরেকটি মজাদার ব্লগ নিয়ে। ততক্ষণ সঙ্গে থেকো, সুস্থ থেকো, টাটা।